মুখোমুখি লড়াইয়ে 1450 বছরে কোনোদিন মুসলমান হারে নাই। এটাই ইতিহাস, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। এখনো পারবে। এই বম্পিং শেষ করতেছে না, মুসলমানের তাজা খুন ঝরছে, কিন্তু মাটির নিচে মুজাহিদ ঠিকই আছে, ঠিকই আছে। আল্লাহর ফয়সালা কিভাবে বিজয় হবে সেটা মালিক যখন দেখাবে, তখন 2 এ 2 এ 4 ঠিকই মিলে যাবে, মিলে যাবে। দুপুরবেলা কেমনে ভাগবে এটা মালিক যেমনে সাজাইয়া রাখছিল, যখন দৌড় দিছে তখন সবাই দেখ দিয়ে, আমরা কোনো কেউ বুঝছি না। হ্যাঁ, 5ই আগস্ট কেমনে দৌড় দিবে আমরা কেউর হিসাবে মিলছিল না, যে বাঁচবো কেমনে, যাইবো কেমনে, কি হইব কেউ জানছে না। রক্তই শুধু ঝরছিল। কিশোর যুবক তখন রক্তই দিচ্ছিল, ছাত্র জনতা তখন স্লোগানে মুখর করে দিছিল, তাজা খুন দিচ্ছিল। মনে হচ্ছিল কি হবে না হবে। ঠিকই মালিকের ফয়সালা যখন হয়েছে, তো গোটা পৃথিবী দেখছে জালেমের পতন কেমনে হয়েছে। সিরিয়ায় 52 বছরে চাইতে বেশি বাপু দুইজনে মিলে জুলুম করছে। হ্যাঁ, এই বাশার আল আসাদ আর তার বাবা দুইজনে মিলে সিরিয়ার 5 লক্ষ ইমানদার মুসলমানকে শহীদ করছে। জানো মিয়া, অসংখ্য নারী, লাখো নারী ধর্ষিতা হয়েছে। ছোট মাসুম বাচ্চা 16 বছর হয়ে গেছে, এই জন্মের পর থেকে 16 বছর 18 বছর পর্যন্ত জেলখানাতেই বড় হয়েছে। যেদিন জেলখানা থেকে বের হয়েছে তো সেদিন হয়তো 16 বছর 18 বছর। হ্যাঁ, এই 8ই ডিসেম্বর ঠিক এই বাশার আল আসাদ পতন হয়ে গেছে। তাইলে কারো পতন 16 বছরে হইতে পারে, কারো পতন 54 বছরে হইতে পারে, কারো পতন 950 বছরে হইতে পারে, কারো পতন 400 বছর পরে হইতে পারে। তাহলে ইসরায়েলের পতনও হবে, ইহুদি কুত্তাদের পতন হবে। কিন্তু আমি বন্ধু বলতেছি, আমার যে কথাটা, সম্মুখ যুদ্ধে মুসলমান বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু এই সাংস্কৃতিক যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, এই আমাদের লেবাস, পোশাক, চলা ফেরা, আচরণ, উচ্চারণ, আখলাক, তাহজিব, তামাদ্দুন, এই পরাজয়, আমাদের এই ব্যর্থতা, এটা কিন্তু অনেক দিন ধরে চলতেছে আমাদের। এটা কিন্তু বড় লজ্জার বিষয়। আমরা না খাইয়া মরে যাইতে পারতাম, কিন্তু আমরা বেঈমানের মতো সাজবো কেন? আমি প্রয়োজনে না খেয়ে মরে গেলাম, ইমানদারের রক্ত কোনোদিনও বিফলে যায় না। মুমিনের প্রতি ফোঁটা রক্তে জান্নাতের হুরেরা হাসতে থাকে। কোরআন শরীফে আছে দোস্ত, সূরা ইয়াসিনের মধ্যে ওই একজন ইমানদার 3 জন রাসূলের কাছে, যিনি একজন কালেমা পড়ছে, ওই 3 জন রাসূলকে যখন পুরা জাতি ঘেরাও করে মেরে ফেলবে, ঘেরাও দিছে, তখন একজন মাত্র ইমানদার আইসা 3 জন নবীর পক্ষে, রাসূলের পক্ষে কথা বলছে। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। তখন আমি সংক্ষেপে বলতেছি, ওই এলাকার লোকেরা ওই রাসূলদেরকে ছেড়ে এই একজন ইমানদারকে ঘেরাও দিয়া মারতে মারতে ওনাকে শহীদ করে ফেলছে। কিন্তু আল্লাহর কসম, কোরআন শরীফে আছে, সরাসরি সূরা ইয়াসিনের আয়াত, সূরা ইয়াসিনে আছে এটা। আল্লাহ তাআলা ঠিক মৃত্যুর মুখ, শাহাদাতের পূর্ব মুহূর্তে ওই একজন ইমানদারের জন্য আল্লাহ ফেরেশতাকে বলছে, ফেরেশতা আমার জান্নাত তার সামনে নিয়ে ধরো, যা ফেরেশতা যা যা। ফেরেশতা আয়েশা তার জান্নাতটা সামনে আইনা এই শাহাদাতের মুহূর্তে ফেরেশতা বলছে, কিলা দুখুলিল জান্নাহ, এই আল্লাহর বান্দা জান দে জান্নাতে।
নাকি উদখুলিল জান্নাহ, উদখুল। আরে এখন ঢোকবে না। ওরা মনে করতেছে তোরে মারতেছে, না ফেরেশতা বলতেছে আমি তোকে জান্নাতে রিসিভ করলাম। উদখুলিল জান্নাহ। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওই ঈমানদার তখন শেষ মুহূর্তে বলছে, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা যে তোমরা তো আমাকে মারো নাই, বরং তোমাদের এই মারার বরকতে আল্লাহ আমারে মেরে মাফ করে দিছে আর আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিছে। বিমা গফারালি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমারে মাফ করে দিছে আল্লাহ, আমার রক্তের ফোঁটায় আমার জিন্দেগীর গুনাহ মাফ। আমি সম্মানিতদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এজন্য ভাইয়া মুসলমান জিতবেই, কিন্তু তুমি যে চেহারায়, সুরতে, লেবাসে, পোশাকে হেরে গেলা, তুমি যদি ঘুরে দাঁড়াইতে না পারো, তুমি যদি ঘুরে দাঁড়াইতে না পারো, তখন কি হবে? তখন কি হবে বাপ? এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে এভাবে 10 বছর, এভাবে 20 বছর, একদিন যদি আর কোনোদিন আল্লাহ তাআলা আখিরাতের কথা মনে না করায়, হ্যাঁ, সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে ছেলেরা ঘুমাও, শরীরটা নাপাক, নারী ছবি দেখলে এটা নিশ্চিত শরীর নাপাক হয়ে যায়। এই বীর্যপাতের কারণে শরীর তো নাপাক হইছে, এশার নামাজও পড়ো নাই, এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় ঘুমায় এই রইলা, যদি এই ঘুম আর না ভাঙ্গে, যদি এই অবস্থায় এক বোমার আঘাতে, এই আজকের পত্রিকা তো আসছে, ফিলিস্তিনি এক বাচ্চা 6 বছরের সাক্ষাৎকার দিছে, সে বলছে আমি আমার সাথীদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা আসছে, পড়ছে, আমি বেহুশ হয়ে গেলাম, হুঁশ ফিরে আসছে আর আমি দেখি আমার হাতটা নাই। আমার হাতটা, আমার থেকে 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে আমার হাতটা, আমার হাত ছুটা, আমার এই হাতটা আমার সাথে নাই, বোমার আঘাতে উড়ে গেছে। ইমানদার বোমার আঘাতে লাশ উপরের দিকে ওইটা ছিন্ন ভিন্ন টুকরা টুকরা হয়ে গেছে। এ যেন আরেক হামজা, এ যেন কি উহুদের সেই আমির হামজা, যার লাশকে টুকরা টুকরা করছিল বেগুন। আমি মনে হয়েছে আমার এই কথা, আর ভাবছিলাম আমির হামজার মতো আর কেউ হবে না। আজ আমার ফিলিস্তিনের শহীদ, আবারও সেই উহুদের নবীর চাচা আমির হামজার, আমার তো মনে হয় ওই শহীদকে, উহুদের শহীদ আমির হামজা সালাম, তুই আমার সাথে, আমি তোকে নিয়ে জান্নাতে দাঁড়াবো, আমি তোকে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো। এজন্য বন্ধু, আমরা অনুরোধ করি তোমাদেরকে, বাবারা আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আপনাদের ছেলেদেরকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন, আপনারা আপনাদের মেয়েদেরকে কিভাবে পর্দানশীল বানাবেন ফিকির করেন, আপনাদের স্ত্রীকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন। এই ভাবনা ভাবেন, চোখের পানি ফেলে কাঁদেন, আলেমে দ্বীনের সাথে পরামর্শ করেন। আহারে বাপ, এই যে কয়জন বাবা আছেন, আপনাদের কাছে অনুরোধ করি, চাচা আমার কথায় রাগ হইয়েন না, আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, আপনি একজন ব্যর্থ বাবা। আপনি এই খাট পালং সোফা ফার্নিচার দেখাইয়া মুসলমানের কোনো সফলতা নাই। একজন মুসলমান শুধু তার 60 বছরের পরে এই বাড়ি দেখাইলো, বিল্ডিং দেখাইলো, 10 শতক জমি দেখাইলো, সোফা ফার্নিচার দেখাইলো, এর মধ্যে মুসলমানের জন্য কমপক্ষে যাররা পরিমাণ কোনো কি নাই, কৃতিত্ব নাই, এর মধ্যে মুসলমানের কোনো কৃতিত্ব নাই। মুসলমানের কৃতিত্ব ঈমান, মুসলমানের কৃতিত্ব তাকওয়া। আমাদের বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের খতিব যিনি, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া,
উনি বলছেন, ওনার এক লিখনের মধ্যে আছে যে সৌদি আরবে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়েছে। তো ওই ইঞ্জিনিয়ার সাহেব বলছে, হুজুর আজকে 70 বছর যাবত আমাদের ফ্যামিলির ঐতিহ্য, ওই ইঞ্জিনিয়ার আরব দেশের, যে আজকে 70 বছর যাবত আমাদের ফ্যামিলির ঐতিহ্য যে এই ফ্যামিলির ছেলে মেয়ে যেই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে এমন প্রত্যেকেই আমাদের ফ্যামিলির গত 70 বছরের সকলেই হাফেজ। ছেলেও হাফেজ। তাহলে এটা বলার মতো কিছু, কি বলেন, এটা একটা বলার মতো জিনিস। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার ছেলে মেয়ে নাতি নাতি সব হাফেজে কোরআন, কসম আল্লাহ, সব হাফেজে কোরআন। এই যে আমাদের আলোর মিনার, সাহসের বাতিঘর, যে কথা বললে বাঘের গর্জন হয়, যিনি দাঁড়াইলে মিছিল হয়, যিনি হাঁটলে আন্দোলন হয়, তিনি আল্লামা মামুনুল হক। মামুন কথা বললে গর্জে ওঠে। ওনার ফ্যামিলি, ওনার আব্বাই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, ওনারা সব হাফেজ। আপনি এখন গিয়ে জিজ্ঞেস করেন। এই জন্য বললাম বাবা, এটা বুঝতে শিখেন, বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনার আমার জিন্দেগির সফলতা, আমার ছেলেগুলো নামাজ পড়ে, আমার মেয়েরা পর্দা করে, আমার নাতি নাতি সবাই আল্লাহর কোরআন পড়তে পারে, আমার ঘরে ফজরের নামাজ আদায় করে সবাই, এটাও বলার মতো কোনো বিষয়। খাট বানাইছেন, সোফা বানাইছেন, কীর্তেন কোন মানুষ, কীর্তেন কোন, কীর্তেন। আমি প্রায় বলি এ কথা। এটা এক চাচা আমার একদিন কইছিল, হুজুর আল্লাহর রহমতে 4টা রুম দিয়ে একটা ঘর করছি, দোয়া করেন, 2টা বাথরুম দিছি ভিতরে, বাথরুম দি শুদ্ধ টাইলস, আল্লাহ না রে তাকবীর, বাথরুম উদ্দা টাইলস। কপাল, কপাল, ওনার বাপ দাদার কপাল, বাথরুমে উদ্দা টাইলস লাগাইছে। এর চাইতে বড় সফলতা জীবনের আর কি হইতে পারে? আমি বললাম, চাচা কপাল আমনের কত বড় সৌভাগ্য, আজকে আমনে এবং আমনের জিপুত নাতি নাতনি টাইলসের মধ্যে মুতেন। আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করছেন। আমনের পূর্বপুরুষ মাটিতে মুতছে না, আগের ওলারা তো কি মাটিতেই ভেসা করছে। এখন আমনে এবং আমনের পরবর্তী জেনারেশন এখন থেকে টাইলসে মুতবে। এর চাইতে বড় সৌভাগ্য জীবনের অর্জন আর কি হইতে পারে? এটা আলাদা ক্রেস্টে বাঁধাই করা দরকারি কথাই বলে। এটা একজন মুমিনের সফলতা? আমার কথা শেষ। আমি এটাই বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 17 নম্বর সূরা, এই সূরার 4টি আয়াত আমি পড়ছি লম্বা ব্যাখ্যা করার জন্য, শুধু 2টা কথা বলার জন্য। এখানে এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলছে যে, বন্ধু আপনি আমারে 3টা জিনিস, নবীজিকে আল্লাহ বলছে, 3টা জিনিস আপনি আমারে বুঝাইয়া দেন, আর হকের বিজয় আমার থেকে বুঝে নেন। বুঝিনি সহজ বাংলা কথাটা? 3টা আমল আপনি আমারে শতভাগ বুঝাইয়া দেন, আর আমি আল্লাহ থেকে হকের বিজয়, বাতিলের পরাজয় এটা বুঝে নেন। 3টি আমল হলো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সহজ কথা হইল, ব্যাখ্যা ছাড়ার জন্য বলতেছি অল্প কথায়। অর্থ হলো ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি সহ? বিশেষ করে ফজর 5 ওয়াক্ত নামাজ আপনি আমারে বুঝাই দেন। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি সহ? আবার বলেন। এইভাবে কোরআন শরীফের আয়াত এটা। 2,
ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অর্থ হইল রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ। 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত আর একটা নফল বিশেষভাবে আমারে বুঝায় দেন, নফল নামাজ, সেটা হলো তাহাজ্জুদ, রাতের গভীরের তাহাজ্জুদ। আর 3 নাম্বার, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সংক্ষেপ কথা হলো দোয়া। সংক্ষেপ কথা হলো কি? দোয়া। বেশি বেশি দোয়া করেন। 5 ওয়াক্ত নামাজ ফজর সহ আদায় করেন, রাত্রি গভীরে তাহাজ্জুদ পড়েন, বেশি থেকে বেশি কি করেন? এরপরে এই 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকুল জা আল হক। এরপরেই কইলাম, আমনে কইবেন যে জা আল হক, হক চলে এসেছে, ও জাহাকাল বাতিল, বাতিল ভাইগা গেছে, বাতিল পলাই। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিলের পতন অবশ্যম্ভাবী হবেই হবে। ইন্না, নিশ্চিত আল্লাহ বলছে, দুশমন হেরেই যাবে, বাতিল হেরেই যাবে, হেরেই যাবে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, আমি অনুরোধ করছি বাবা, পৃথিবীর এই পরিস্থিতিতে যদি সামান্যতম বিবেক থাকে ভাইয়া, কমপক্ষে তোমরা ছেলেদেরকে বলি বাবা, যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে আল্লাহকে মান। এটা নূহ নবীর ঘটনা না, এটা মুসা নবীর ঘটনা না, বরং এই মুহূর্তের রানিং পৃথিবীতে এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা যে মুসলমানের উপরে এইভাবে জুলুম হচ্ছে। আমার ভাই, আমার মা, আমার বোন এভাবে আহাজারি করতেছে। একটি অঞ্চলের সমস্ত মুসলমান তাদের বসত বিটার শেষ চিহ্নটাও মিশায় দিছে। এমন যে জাতির, সেই জাতির আরেক অংশ দিন রাত মোবাইল টিপতেছে, নাচ গান দেখতেছে, এটা মানায় না। প্রিয় ভাই, এটা মানায়। তোমার মায়ের কান্না দেখে তুমি নারী দেখবা, ছবি দেখবা, এটা ইনসাফ না। তোমার বোনের এত বড় বেইজ্জতি দেখে, আহাজারি দেখে, 6 বছরের 3 বছরের বাচ্চার 7 ঘন্টা 9 ঘন্টা লাইন ধরে একটা ছোট মাসুম বাচ্চা একটু স্যালাইনও না, একটু পানিও না পাচ্ছে না। আমার 3.5 বছরের একটা মেয়ে আছে, রাত্রে বেলা হয় আমার সাথেই ঘুমায়। আমি আমার এই ছোট মেয়েটা আমার বালিশের পাশে একটা গ্লাসে সবসময় পানি রাখি। আমি সব সময় দেখি আমার এই বাচ্চা মেয়েটা হঠাৎ হঠাৎ ঘুমের থেকে উঠা একটু পানি খায়, পানি তৃষ্ণা লাগে মনে হয়, আবার ঘুমায় যায়। তো ফিলিস্তিনের 3.5 বছরের এমন বাচ্চা, তো 1 ফোঁটা পানি নেই। আমি রাতের 3:30 বাজে গেলেও আমার মেয়েটা সজাগ থাকে আমার জন্য, কসম আল্লাহ। 3টা 2টা বাজে তো আমি আসলে আমার বুকে জড়াইয়া ঘুমায়। তো ফিলিস্তিনের 3 বছরের বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে, তার বাবা কোথায়? তার মা। অতএব এই অবস্থায় তুমি, আমি, আমরা সবাই যদি আল্লাহর নাফরমানি করি, এটা ইনসাফ না।